ওয়েলকাম ভিউয়ার্স। আমরা আজকে পার্ট 11 নিয়ে আলোচনা করব। পার্ট 11 এর মধ্যে রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অর্থ হচ্ছে চলমান ভবিষ্যৎকাল। চলমান বা ঘটমান ভবিষ্যৎকাল। ঘটমান ভবিষ্যৎকাল বলতে বোঝাচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ অবিরাম চলিতে থাকবে, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটা কাজ শুরু হবে এবং সেটা চলিতে থাকবে, থামাথামি হবে না। তো এরকম যদি বুঝায় বা এরূপ যদি বুঝায় তাহলে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, চিনবার উপায় যদি আমরা একটু খেয়াল করি তাহলে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি থাকবে। যেমন আমরা কাজটি করিতে থাকি, আমরা কাজটি করিতে থাকবো, আমরা খেলতে থাকবো, আমরা চলতে থাকবো, আমরা দৌড়াইতে থাকবো, এই ধরনের যে বাক্যগুলো তে থাকিব অবিরাম চলবে ভবিষ্যৎকাল, এই ধরনের বাক্য হলে তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কাজটা থামবে না, চলতেই থাকবে, ফিউচারে আরম্ভ হবে এবং সেটা চলতেই থাকবে। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো স্ট্রাকচারে যদি আমরা একটু খেয়াল করি, প্রত্যেকটা টেন্সের মধ্যে এটারও চারটা গঠন রয়েছে বা স্ট্রাকচার রয়েছে। 1 নম্বরে অ্যাফার্মেটিভ, 2 নম্বরে নেগেটিভ, 3 নম্বরে ইন্টারোগেটিভ এবং 4 নম্বরে ইন্টারোগেটিভ নেগেটিভ। সো স্ট্রাকচারে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল বি অথবা উইল বি। আমরা জানি কন্টিনিউয়াস টেন্স বলতেই বি ভার্ব থাকবে, বি ভার্ব ছাড়া কখনো কোনো কন্টিনিউয়াস টেন্স হতে পারে না। একে হচ্ছে বি ভার্ব থাকবে আর দ্বিতীয়টা হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে, এছাড়া কন্টিনিউয়াস টেন্স হতে পারে না। আচ্ছা, অ্যাফার্মেটিভের গঠনটা আমরা একটু খেয়াল করি, যে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন, এটা হচ্ছে অ্যাফার্মেটিভের গঠন। এরপর নেগেটিভে যদি আমরা একটু খেয়াল করি তাহলে সেম জিনিস, শুধুমাত্র নটটা বসাই দিতে হবে। আর নট কখনোই দুইটা ভার্ব, অর্থাৎ সর্বপ্রথম যে অক্সিলারি ভার্বটা রয়েছে এরপরে এই নটটা বসাইতে হবে, এরপরে বাকি যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে সেগুলো বসাইতে হবে। তো এখানে নেগেটিভের বাক্য, তো নেগেটিভের বাক্য হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল নট বি প্লাস উইল নট বি প্লাস ভি ওয়ান আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ভুল হয়ে যায়, সেটা হলো কি আমরা এই যে অক্সিলারি ভার্ব দুটো বসানোর পরে নটটা বসাই, যে শ্যাল বি নট, উইল বি নট, আসলে এটা লিখলে তাহলে ভুল হয়ে যাবে বাক্যটা। কারণ এই যে বিটা আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পরে যে বেস ফর্মটা বসে, আর বেস ফর্মের যে পরে নটটা আমরা বসানো যায় না, হচ্ছে প্রেজেন্ট ফর্মের সাথে নট আমরা বসাই না, সবসময় অবশ্যই অক্সিলারি ভার্বের পরে নটটা বসাও। আশা করি বুঝতে পারছো। এরপরে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভের ক্ষেত্রে শ্যাল অবলিক উইল, এরপরে সাবজেক্ট প্লাস বি, অর্থাৎ শ্যাল উইল এটা মডেল অক্সিলারি ভার্ব, আর মডেল অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে বসতে পারে, এছাড়া বি ভার্বটা বেস ফর্ম, এটা সামনে বসানো যায় না। এই জন্য শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন, লাস্টে কোশ্চেন মার্ক। এরপরে ইন্টারোগেটিভ নেগেটিভ, আর ইন্টারোগেটিভ নেগেটিভের গঠন হচ্ছে শ্যাল উইল, অর্থাৎ প্রথমে সাবজেক্টের সামনেই অথবা শ্যাল উইল ইন্টারোগেটিভের মতোই, আর এর সাথে নটটা বসাইতে হবে, শ্যাল উইল প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। আশা করি স্ট্রাকচারটা আপনারা খুব ভালো করে মুখস্থ করে ফেলবেন। আর এরপরে আমরা এক্সাম্পলটা একটু খেয়াল করব, চারটা স্ট্রাকচারের উপরে চারটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। নম্বরে আমরা কাজটি করতে থাকবো, সো আমরা কাজটি করতে থাকবো, এটা একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য। সুতরাং উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে থাকবো। এরপর যদি আমরা নেগেটিভে একটু খেয়াল করি, এখানে না রয়েছে মানে নেগেটিভ বাক্য, তাহলে আমরা কাজটি করতে থাকবো না, সো এটা উই শ্যাল নট বি ডুইং দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে থাকবো না। অর্থাৎ কোনো বাক্যে যদি না থাকে তাহলে সেটা নেগেটিভ, আর না প্লাস যদি কি থাকে, আর যদি কি থাকে শুধুমাত্র কি থাকে না নেই তাহলে সেটা ইন্টারোগেটিভ হবে। ও রয়েছে কিউ রয়েছে সেক্ষেত্রে সেটা ইন্টারোগেটিভ বা নেগেটিভ হবে। ওকে, এরপরে আমরা ইন্টারোগেটিভের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি যে আমরা কি কাজটি করতে থাকবো, তো শ্যাল উই বি ডুইং দ্য ওয়ার্ক, আমরা কি কাজটি করতে থাকবো। এরপর রয়েছে আমরা কি কাজটি করতে থাকবো না, এটা ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য। সো শ্যাল নট উই বি ডুইং দ্য ওয়ার্ক অথবা শ্যাল উই নট বি ডুইং দ্য ওয়ার্ক। এর আগেই আমি আলোচনা করেছি যে হচ্ছে যদি সাবজেক্টটা প্রোনাউন হয় তাহলে নটটা আগে বসানো যাবে, পরে বসানো যাবে, কিন্তু নাউন হলে শুধু সামনেই বসাতে হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখানে আপনাদের জন্য কয়েকটা প্র্যাকটিস করানো হয়েছে, সবগুলো অর্থাৎ এ যাবত যতগুলো টেন্স আমরা শিখেছি সেই টেন্সগুলো থেকে 5টা অনলি প্র্যাকটিস দেওয়া হয়েছে। এখানে আমরা একটু খেয়াল করি, তারা গান গাইতে থাকবে, তাহলে গান গাইতে থাকবে কোনটা যেটা বোঝাচ্ছে,
তাহলে এই তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন এখানে রয়েছে, তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন যদি থাকে তাহলে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই জন্য এটা কি হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন তো আমরা উপরেই পড়ে ফেলছি, সুতরাং এটা হবে হচ্ছে দে উইল বি সিঙ্গিং সং অথবা দে উইল বি সিঙ্গিং এ সং, এটা বলা যাবে, সমস্যা নেই। এরপরে হচ্ছে 2 নম্বরে রয়েছে আমরা ক্রিকেট খেলবো। তাহলে এখানে তে থাকবো বা তে খেলবো নেই, আমরা ক্রিকেট খেলতে থাকবো এরকম কিন্তু নেই, সুতরাং এখানে শুধু রয়েছে খেলবো, ক্রিকেট খেলবো। ববে দেন থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আর ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা অলরেডি পার্ট 10 এর মধ্যে শিখে আসছি, সুতরাং এখানে উই উইলও দেওয়া যাবে, উই শ্যালও দেওয়া যাবে। উই শ্যাল প্লে ক্রিকেট, যদি আমরা শ্যাল দিই এটা বেটার হয়, কারণ ফার্স্ট পার্সনের সাথে বেশিরভাগ ক্ষেত্রে শ্যালটা ইউজ করাটা বেটার। উইলটা সব পার্সনের সাথেই বসানো যায়, শ্যালটা শুধু ফার্স্ট পার্সনের সাথে বসে, এটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে আমরা পড়ে আসছি নোট হিসেবে। সো উই শ্যাল প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলবো, অথবা উই উইল প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলবো। এরপরে সে একটি বল কিনলো, তাহলে এই টেন্সটা যদি আমরা একটু আইডেন্টিফাই করি, সে এখানে ইন্টারোগেটিভ রয়েছে কিন্তু এখানে কি নেই, এটা আসলে হবে সে কি, আমার একটু কিবোর্ডটার একটু সমস্যা রয়েছে এই জন্য এখানে উঠতেছে না, আপনারা এটা ঠিক করে নেবেন। এখানে কি হবে, সে কি একটি বল কিনলো, অর্থাৎ এটা ললে লাম রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ট্রোগেটিভ বাক্যের ক্ষেত্রে আগে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ ডিড হি বাই এ বল, সে কি একটি বল কিনলো, এখানে কিটা নেই, আপনারা ঠিক করে নেবেন। এরপরে তুমি কি হাসতেছো, আচ্ছা এখানে কি রয়েছে এবং হাসতেছো রয়েছে ইন্ট্রোগেটিভ বাক্য, আর ইন্ট্রোগেটিভ বাক্য এখানে তেসি তেসো তেসেন রয়েছে, তেসি তেসো তেসেন রয়েছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন, এখানে অবজেক্ট নেই, শুধুমাত্র সাবজেক্ট রয়েছে আর ভার্ব রয়েছে। সো আর ইউ লাফিং, তুমি কি হাসতেছো, কন্টিনিউয়াস টেন্স। এরপরে যদি আমরা একটু খেয়াল করি, আমি তোমাকে চিনি না, তাহলে আমি তোমাকে চিনি না, কন্টিনিউয়াসে তেসিতেছেন, পারফেক্টে আসিয়াসও আছেন, আর পাস্ট কন্টিনিউয়াসে তেছিল তেছিলে তেছিলাম, আর প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট ললেলাম, ললেলাম তো এখানে নেই, সুতরাং এটা অবশ্যই প্রেজেন্টে হবে। ও আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে কোন ক্রিয়া শেষে যদি ল থাকে সেটা অটোমেটিক্যালি আমরা বুঝে নেব এটা পাস্ট টেন্সে, আর কোন ক্রিয়া শেষে যদি ব থাকে আমরা অটোমেটিক্যালি বুঝে নেব এটা ফিউচার টেন্সে। তারপর ফিউচার চারটে আমরা দেখবো কোনটার মধ্যে পড়ছে, আর ল থাকলে আমরা বুঝবো পাস্টে, তারপরে আমরা দেখবো পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এখানে ল নেই মানে এটা প্রেজেন্টের মধ্যে রয়েছে, আর প্রেজেন্টে যখন থাকবে তখন আমরা খেয়াল করবো তেসিতেসো আছে কিনা অথবা আসিয়াসো আছে কিনা, এরপরে তেসিতেছেন প্লাস সময় আছে কিনা, যদি থাকে তাহলে সেই অনুপাতে চারটে টেন্সের কোন একটা টেন্স হবে, কিন্তু এখানে তেসিতেসো নাই, আসিয়াসো নাই, অথবা সময়ও নেই, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বাক্য, আর নেগেটিভ বাক্যর ক্ষেত্রে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাজ প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সো আই ডু নট নো ইউ, আমি তোমাকে চিনি না, অথবা আমি আপনাকে চিনি না। দ্যাটস ইট, আশা করি পুরোটাই আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকে এতটুকুই, নেক্সট পর্বে আপনারা ইনশাল্লাহ ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে এবং একযোগে আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ।